যিনি যুদ্ধ চান, যিনি রক্ত ঝরান, যিনি গাজার আকাশে আগুনের ফুলছড়ি ঝরাতে ভালোবাসেন, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দম্ভের দেয়াল যেন ধসে পড়ল। যুদ্ধের দামামা ফেলে হঠাৎ করে ম্যাও ম্যাও করতে শুরু করলেন, এবং সেটা কার দরবারে জানেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। চোখ রাঙিয়ে যুদ্ধ বাঁধানো এই রুদ্ররূপ হঠাৎ করেই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে গিয়ে হয়ে গেলেন একেবারেই শান্তশিষ্ট বিড়াল। কারণ ট্রাম্পের এক হুঙ্কারেই নেতানিয়াহু কাতারের কাছে সরি বললেন, আবার গাজার উপর চালানো যুদ্ধ থামাতেও রাজি হয়ে যাচ্ছেন। তবে কি সত্যি ট্রাম্পের ডান্ডায় ঠান্ডা হয়ে গেলেন এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী, নাকি এও কোনো কূটনৈতিক নাটকের নতুন পর্ব? 29 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিতে হোয়াইট হাউসে পৌঁছান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কূটনৈতিক ক্যালেন্ডারে যেটি শুধু আরেকটি বৈঠকের দিন হতে পারত, তা হঠাৎই হয়ে গেল ইতিহাসের পাতায় জায়গা করে নেয়ার মতো এক মোড় ঘোরানো মুহূর্ত। হোয়াইট হাউস থেকে নেতানিয়াহু ফোন করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিকে এবং সরাসরি বলেন হামলার জন্য দুঃখিত। অবিশ্বাস্য হলেও সত্য যে নেতানিয়াহু এতদিন ধরে সরি শব্দটাকে জাদুঘরে বন্দী করে রেখেছিলেন, তিনি কিনা হোয়াইট হাউসের বাতাসে গলে গেলেন বরফের মতো। শুধু তাই নয়, এবার শান্তির ইঙ্গিত দিয়েছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বছরের পর বছর ধরে চলা গাজা যুদ্ধের দামামা থামাতে রাজি হয়েছে ইসরায়েল, কিন্তু এবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় সম্মতি জানিয়েছে নেতানিয়াহুর সরকার, যেখানে রয়েছে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির স্পষ্ট রূপরেখা। পরিকল্পনা অনুযায়ী হামাস সম্মতি দিলেই 72 ঘন্টার মধ্যে মুক্তি পাবে সব জীবিত ও মৃত জিম্মি। চূড়ান্ত প্রস্তাব মেনে চললে গণভবনে নয়, যুদ্ধক্ষেত্রে প্রথমেই থামছে গোলাবর্ষণ। সামরিক অভিযান স্থগিত থাকবে যতক্ষণ না প্রত্যাহারের শর্তগুলো পুরো হয়। পরিকল্পনায় হামাসকে দাবি করা হয়েছে তারা অস্ত্র সমর্পণ করতে এবং গাজার টানেল ও অস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করতে। বদলে প্রতিটি ইসরায়েলি জিম্মির দেহাবশেষের বিনিময়ে ইসরায়েল 15 জন করে গাজার নিহতের দেহাবশেষ হস্তান্তর করবে। উভয় পক্ষ সম্মত হলে তৎক্ষণাৎ পূর্ণাঙ্গ মানবিক সহায়তা পৌঁছে দেয়া হবে এবং সাময়িক শাসন চালাবেন টেকনোক্র্যাট ও রাজনৈতিক ফিলিস্তিনি কমিটি, যার তদারকি করবে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন বোর্ড অফ পিস। এই ঐতিহাসিক মোড় ঘোরাতে এখন শুধু দরকার হামাসের চূড়ান্ত হ্যাঁ। আর এভাবেই সব শান্তির চিঠি তৈরি হচ্ছে হোয়াইট হাউসেই। কারণ বিশ্ব দেখল হোয়াইট হাউসে পা দিয়েই যেন বদলে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধবাজ মেজাজ। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হয়েও ইসরায়েলি প্রধানমন্ত্রীর লাগামহীন আগ্রাসনে একসময় চরম বিরক্ত হয়েছিলেন ট্রাম্প নিজেই, বিশেষ করে কাতারে হামলার পর। এদিকে গাজায় হামলার জন্য নেতানিয়াহুর উপর বিরক্ত ছিল বিশ্ব। তবে অবশেষে হোয়াইট হাউসের আলো ছায়ায় গিয়েই মনে হয় ডান্ডা খেয়ে ভাঙল নেতানিয়াহুর সেই জেদ। হোয়াইট হাউসে যাওয়ার পরপরই বদলে গেল ভাষ্য, বদলে গেল মনোভাব। নেতানিয়াহু প্রথমবারের মতো সুর নরম করলেন, আর তাই আশার আলো দেখছে বিশ্ব। কারণ বিশ্বজুড়ে মানবতার বুক চিরে রক্তক্ষরণ ঘটানো গাজা যুদ্ধ এবার থামতে চলেছে। I support your plan. ডেস্ক রিপোর্ট, নিউজ 24।